নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের বিশেষ আলোচনায় আমরা জানবো সিংহ রাশির বাংলা নববর্ষ 1433 কেমন যাবে। সিংহ রাশি মানেই আত্মবিশ্বাস, নেতৃত্ব, সাহস আর নিজের অবস্থানকে দৃঢ়ভাবে প্রকাশ করার ক্ষমতা। তাই নতুন বছরের সূচনা এই রাশির জাতকদের জন্য শুধু সময়ের পরিবর্তন নয়, বরং নিজের জীবনে নতুন দিগন্ত খোলার সম্ভাবনাও বয়ে আনে। বাংলা নববর্ষ 1433 সিংহ রাশির জন্য একদিকে দায়িত্বের চাপ নিয়ে আসতে পারে, আবার অন্যদিকে এনে দিতে পারে নতুন সুযোগ, উন্নতির পথ এবং ভবিষ্যতের শক্ত ভিত গড়ে তোলার সুযোগ। এই বছরে আপনাকে অনেক কিছু শিখাবে। কখনো কথা বলতে হবে, কখনো অপেক্ষা করতে হবে, কখন ঝুঁকি নিতে হবে, আর কখন ধৈর্য ধরে এগোতে হবে। আজকের এই আলোচনায় আমরা গ্রহগত প্রভাব, কর্ম ও অর্থভাগ্য, প্রেম ও দাম্পত্য, স্বাস্থ্য ও শিক্ষা এবং শেষ পর্যন্ত করণীয় বিষয়গুলো খুব পরিষ্কারভাবে বুঝে নেব। তাই পুরো আলোচনা মন দিয়ে দেখুন, কারণ এই বছরের আসল বার্তা লুকিয়ে আছে আপনার সিদ্ধান্ত, আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতার মধ্যে। তো নববর্ষের গ্রহগত প্রভাব পর্যালোচনা করে চলুন। সিংহ রাশির বাংলা নববর্ষ 1433 এর পটভূমি বুঝতে হলে প্রথমে গ্রহগত প্রভাবকে গুরুত্ব দিতে হবে। জ্যোতিষীয় মতে নতুন বছরের শুরুতে যখন সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, তখন এক এক ধরনের নতুন শক্তি, উদ্যম, নেতৃত্বের গুণ এবং গতিশীলতা তৈরি হয়। সিংহ রাশির অধিপতি নিজেই সূর্য, তাই সূর্যের এই অবস্থান সিংহ রাশির জাতকদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এর মানে হলো এই বছর আপনার ভেতরের আত্মবিশ্বাস, ব্যক্তিত্বের দীপ্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরো স্পষ্টভাবে প্রকাশ পেতে পারে। তবে এর সঙ্গে দায়িত্বও বাড়বে, কারণ শক্তি যখন বেশি হয় তখন তার সঠিক ব্যবহার না জানলে চাপও তৈরি হতে পারে। নতুন বছরের শুরু অর্থাৎ 15ই এপ্রিল থেকে জীবনে এক নতুন অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত দেয়। এই সময়টা শুধু বাহিরের পরিবর্তনের নয়, ভেতরের প্রস্তুতিরও সময়। বৃহস্পতি বছরপতি হলে সাধারণত জ্ঞান, সুযোগ, শুভ বোধ এবং উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পায়। সিংহ রাশির জন্য এটি বেশ সহায়ক হতে পারে, কারণ বৃহস্পতির প্রভাবে আপনি যুক্তিসঙ্গত চিন্তা, বড় পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারবেন। এই বছর সহজে হাল না ছেড়ে বড় লক্ষ্য নির্ধারণ করলে সেখান থেকে ভালো ফল পাওয়া সম্ভব। অন্যদিকে মঙ্গল মন্ত্রী গ্রহ হওয়ার কর্মশক্তি, সাহস, প্রতিযোগিতা এবং উদ্যোগ নেওয়ার ক্ষমতা সক্রিয় থাকবে। সিংহ রাশির জন্য এটি এক শক্তিশালী যোগ, কারণ সূর্য শাসিত এই রাশির সঙ্গে মঙ্গলের গতিশীলতা আহ মিললে আত্মপ্রকাশের সুযোগ বাড়ে। তবে মঙ্গলের কারণে তাড়াহুড়া, জেদ, রাগ বা অতিরিক্ত আত্মবিশ্বাসও জন্মাতে পারে। তাই ভারসাম্য রাখা জরুরি। এই বছর বুদ্ধি ও শক্তির একটি যৌথ যোগ তৈরি হওয়ার ইঙ্গিত রয়েছে, অর্থাৎ শুধুই আবেগে নয়, বাস্তব বুদ্ধি দিয়েও আপনি অনেক কাজ এগিয়ে নিতে পারবেন। কেউ যদি দীর্ঘদিন ধরে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করে থাকেন, তবে এই বছর তার ভিত্তি দৃঢ় করার সময় হতে পারে। সামাজিক যোগাযোগ, ব্যক্তিগত ভাবমূর্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই বছর বিশেষভাবে কার্যকর হবে। তাই নববর্ষ 1433 সিংহ রাশির জন্য হবে এক সম্ভাবনাময় সময়, যেখানে শক্তি, বুদ্ধি এবং সুযোগ তিনটি একসঙ্গে কাজ করতে পারে। কিন্তু সঠিক ফল পেতে হলে এই শক্তিকে সুশৃঙ্খল পথে চালিত করতে হবে। কর্ম এবং অর্থভাগ্য পর্যালোচনা করলে দেখা যায় কর্মজীবন এবং অর্থভাগ্যের দিক থেকে সিংহ রাশির বাংলা নববর্ষ 1433 একটি দায়িত্বপূর্ণ কিন্তু সম্ভাবনাময় অধ্যায় হতে পারে। এই বছর নতুন কাজের সুযোগ আসতে পারে, বিশেষ করে যারা নিজেদের পেশাগত অবস্থান উন্নত করতে চান বা নতুন কিছু শুরু করার পরিকল্পনা করছেন। তাদের জন্য সময়টা অনুকূল হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, নতুন প্রজেক্ট আসতে পারে, কিংবা এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া যাবে। সিংহ রাশির স্বভাবতই এমন যে তারা নেতৃত্ব দিতে পছন্দ করেন, তাই এই সুযোগগুলো তাদের স্বাভাবিক ক্ষমতাকে আরো উজ্জ্বল করে তুলতে পারে। তবে একই সঙ্গে কর্মক্ষেত্রে চাপও থাকবে।
কাজের পরিমাণ বাড়তে পারে, সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখতে হতে পারে এবং সময় ব্যবস্থাপনা একটু বেশি মনোযোগ দিতে হতে পারে। যদি এই চাপ একেবারেই নেতিবাচক নয়, বরং এটি আপনাকে আরো দক্ষ ও পরিণত করে তুলতে পারে। কর্মক্ষেত্রে যারা ধৈর্য ধরে কাজ করেন, নিয়মিত দায়িত্ব পালন করেন এবং অহংকারের বদলে পেশাগত আচরণ বজায় রাখেন, তাদের জন্য এই বছর ভালো ফল বয়ে আনতে পারে। সিংহ রাশির মানুষের মনে আত্মবিশ্বাস প্রাকৃতিকভাবেই বেশি থাকে এবং এই বছর সেই আত্মবিশ্বাস আরো বাড়তে পারে। কিন্তু মনে রাখতে হবে, অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো কখনো অন্যদের সঙ্গে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। তাই নিজের মতো শক্তভাবে তুলে নিজের মতামত আপনি খুব সঠিকভাবে তুলে ধরলেও অন্যের মতামত শুনতে হবে। আয়ের দিক থেকে ধীরে ধীরে উন্নতি দেখা যাওয়ার সম্ভাবনা আছে। একেবারেই হঠাৎ বড় আর্থিক লাভ না হলেও স্থিতিশীল অগ্রগতি হতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য এটি একটি পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার সময় হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন যোগাযোগ, নতুন ক্লায়েন্ট বা ধীরে ধীরে লাভ বাড়ার ইঙ্গিত থাকতে পারে। তবে বড় বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়া না করাই ভালো, কারণ অর্থভাগ্য ভালো হলেও বাজার পরিস্থিতি এবং সিদ্ধান্তের সঠিকতা গুরুত্বপূর্ণ। খরচও বাড়তে পারে, বিশেষ করে পারিবারিক দায়িত্ব, আহ, নিজের অবস্থান উন্নত করার প্রয়াস, যাতায়াত বা জীবনের মান বজায় রাখার জন্য ব্যয় বাড়তে পারে। তবুও আশার কথা হলো, সঠিক পরিকল্পনা করলে এই ব্যয় আর্থিক স্থিতি নষ্ট করবেন না, বরং উপার্জন ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রেখে চললে বছরটি অর্থনৈতিকভাবে নিরাপদ ও উন্নতির পথে এগোনো সম্ভব হবে। প্রেম এবং দাম্পত্য ক্ষেত্রে দেখা যায়, সিংহরাশির বাংলা নববর্ষ 1433 প্রেম ও দাম্পত্য জীবনের জন্য একটি স্থিতিশীল কিন্তু সংবেদনশীল সময় হতে পারে। এই রাশির মানুষরা সাধারণত ভালোবাসার উদার প্রকাশভঙ্গিতে দৃঢ় এবং সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকেন। তাই এই বছরে প্রেমের সম্পর্কে স্থিতি বজায় থাকার সম্ভাবনা আছে। বিশেষ করে যারা ইতিমধ্যে একটি নির্দিষ্ট সম্পর্কের মধ্যে আছেন, তাদের জন্য এই সময়টা সম্পর্ককে আরো পরিণত ও গভীর করার সুযোগ এনে দিতে পারে। সম্পর্কের মধ্যে আবেগ থাকবে, আকর্ষণ থাকবে, তবে তার সঙ্গে বাস্তব বোঝাপড়াও জরুরি হবে। সিংহ রাশির মানুষ অনেক সময় ভালোবাসায় রাজকীয় বা নাটকীয় আচরণ দেখাতে পছন্দ করেন, কিন্তু এই বছর সেই আচরণকে একটু সংযত রাখা ভালো, কারণ স্থিতি বজায় রাখতে হলে সমানভাবে দেওয়া নেওয়ার মানসিকতা দরকার। নতুন সম্পর্কের সম্ভাবনা আছে। যারা এখনো একাকী, তাদের জীবনে নতুন কারোর আগমন হতে পারে। সামাজিক যোগাযোগ, কাজের পরিবেশ, বন্ধুমহল বা পরিচিতদের মাধ্যমে নতুন সম্পর্ক তৈরি হতে পারে। তবে যে কোনো নতুন সম্পর্কের ক্ষেত্রে আবেগের সঙ্গে বিচার বুদ্ধিও ব্যবহার করা প্রয়োজন। সিংহ রাশির মানুষ দ্রুত মুগ্ধ হতে পারেন, আবার প্রত্যাশাও অনেক রাখেন। তাই নতুন সম্পর্কে শুরুতেই বাস্তবতা বোঝা জরুরি, যাতে পরে হতাশা না আসে। যারা সম্পর্কে আছেন, তাদের জন্য এই বছর পারস্পরিক শ্রদ্ধা এবং স্বাধীনতা খুব গুরুত্বপূর্ণ হবে। অতিরিক্ত নিয়ন্ত্রণ বা অতিরিক্ত প্রত্যাশা সম্পর্ককে দুর্বল করতে পারে। দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, মূলত মতের অমিল, সময়ের অভাব, কাজের চাপ অথবা ছোটখাটো ব্যক্তিগত ইগো থেকে ঝামেলা হতে পারে। কিন্তু এই সমস্যা অমোচনীয় নয়। আলোচনা, সহনশীলতা এবং একে অপরকে শুনতে পারার ক্ষমতা থাকলে সমস্যার সমাধান সহজেই সম্ভব। সিংহ রাশির জাতকদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো সব সময় জেতার চেষ্টা না করে কখনো কখনো সম্পর্ককে জিততে দেওয়া। সম্পর্ককে স্বাধীনতা দিলে তা আরো সুন্দরভাবে বাঁচে। প্রেমে বা দাম্পত্যে এই বছর তাই শান্তি, মর্যাদা এবং বোঝাপড়া বজায় রাখার উপরে জোর দেওয়া উচিত। আবেগ থাকবে, কিন্তু তাকে সঠিক পথে চালিত করলেই সম্পর্ক দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল হবে। স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে যদি আমরা কথা বলি,
স্বাস্থ্য এবং শিক্ষার দিক থেকে সিংহ রাশির বাংলা নববর্ষ 1433 বেশ অনুকূল হতে পারে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য বছরটি ভালো সম্ভাবনা নিয়ে আসছে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য মনোযোগ, আত্মবিশ্বাস এবং শেখার আগ্রহ বাড়তে পারে। সিংহ রাশির জাতকেরা সাধারণত নেতৃত্ব দিতে ভালোবাসেন এবং নিজের অবস্থান স্পষ্ট করতে চান। এই প্রবণতা শিক্ষাক্ষেত্রেও কাজে লাগতে পারে। ক্লাস, পরীক্ষা, প্রতিযোগিতামূলক প্রস্তুতি এবং গবেষণামূলক কাজ সব ক্ষেত্রেই ধৈর্য ধরে এগোলে ভালো ফল পাওয়া সম্ভব। তবে মনোযোগ ধরে রাখা খুব জরুরি, কারণ সিংহ রাশির জাতকেরা অনেক সময় বড় লক্ষ্য নিয়ে শুরু করলেও মাঝপথে একঘেয়েমি অনুভব করতে পারেন। তাই নিয়মিত রুটিন, নির্দিষ্ট সময় ভাগ করে পড়া এবং লক্ষ্যভিত্তিক প্রস্তুতি এই বছরের সফলতার মূল চাবিকাঠি হবে। স্বাস্থ্যের দিক থেকে বছরটি খুব কঠিন না হলেও খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। অতিরিক্ত তৈলাক্ত, অনিয়মিত এবং ভারী খাবার পরিহার করা ভালো। কাজের ব্যস্ততা বা মানসিক চাপের কারণে অনেক সময় খাদ্যাভ্যাস নষ্ট হতে পারে, যা পরে শরীরে ক্লান্তি বা হজমজনিত সমস্যার কারণ হতে পারে। তাই রুটিন ধরে খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম এবং জলপান বজায় রাখা দরকার। মানসিক চাপ কমাতে পারলে চাপ কমতে পারে, এটি একটি ভালো দিক। তবে চাপ পুরোপুরি না থাকলেও সঠিক অভ্যাস গড়ে তুলতে পারলে শরীর ও মন দুটোই স্থিতিশীল থাকবে। সিংহ রাশির মানুষের মধ্যে অনেক সময় বাহ্যিকভাবে শক্ত থাকার প্রবণতা বেশি থাকে, কিন্তু ভিতরে চাপ জমে যেতে পারে। সেই কারণে নিজের মানসিক অবস্থা সম্পর্কে সচেতনতা থাকা দরকার। মেডিটেশন এই বছরে অত্যন্ত উপকারী হতে পারে। প্রতিদিন কিছু সময় নীরবভাবে বসে মনকে শান্ত করা, শান্ত প্রশ্বাসের অনুশীলন করা বা প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে মানসিক ভারসাম্য রক্ষা করা খুবই লাভজনক হবে। এতে শুধু মন শান্ত হবে না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও উন্নত হবে। স্বাস্থ্য ও শিক্ষা এই দুই ক্ষেত্রেই আসলে একে অপরের সঙ্গে যুক্ত। শরীর সুস্থ থাকলে মন পড়াশোনায় বেশি মনোযোগ দিতে পারে, আর মন শান্ত থাকলে স্বাস্থ্য ভালো থাকে। তাই এই বছর সিংহ রাশির জন্য স্বাস্থ্য রক্ষা ও শিক্ষায় অগ্রগতি দুটি সম্ভব, যদি শৃঙ্খলা বজায় রাখা যায়। তো করণীয় পরামর্শগুলো কি? সিংহ রাশির বাংলা নববর্ষ 1433-কে সফল করতে হলে সবচেয়ে আগে প্রয়োজন হবে সামনে আসা সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগানো। এই বছর এমন কিছু দরজা খুলতে পারে যেগুলো আগে হয়তো সহজে খোলেনি, কিন্তু সেই সুযোগ চিনে নিতে হলে সচেতন থাকা দরকার। অনেক সময় সাফল্য সামনে এলেও তাড়াহুড়া, অবহেলা কিংবা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তা হাতছাড়া হয়ে যেতে পারে। তাই এই বছরে প্রথম করণীয় হলো সুযোগকে মূল্য দেওয়া, কিন্তু অতিরিক্ত উত্তেজনায় সিদ্ধান্ত না নেওয়া। যে কোনো নতুন কাজ, নতুন সম্পর্ক বা নতুন পরিকল্পনার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। ঝুঁকি কম নেওয়া এই বছরের একটি গুরুত্বপূর্ণ পরামর্শ। সিংহ রাশির জাতকেরা সাহসী এবং আত্মবিশ্বাসী হওয়ার অনেক সময় বড় পদক্ষেপ নিতে চান। এটি শক্তি, কিন্তু সেই শক্তিকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। বিশেষ করে অর্থ, ক্যারিয়ার, সম্পর্ক বা বড় জীবনের সিদ্ধান্ত ভেবেচিন্তে এগোলে ভালো। কোনো বিষয়ে দ্রুত শুরু করার আগে তার ফলাফল, দায়িত্ব এবং সম্ভাব্য চাপ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। সিদ্ধান্ত যাচাই করে নেওয়ার অভ্যাস এই বছর আপনাকে বহু সমস্যার হাত থেকে বাঁচাতে পারে। নিয়মিত পরিশ্রম ধরে রাখা এই বছরের আরেকটি মূল কৌশল। সিংহ রাশি সাধারণত বড় স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্নকে বাস্তব করতে হলে ধারাবাহিক শ্রমের প্রয়োজন। একদিকে খুব উৎসাহী হয়ে আরেকদিকে একেবারেই ঢিলে দিলে চলবে না। প্রতিদিন ছোট অগ্রগতি জমে বড় সাফল্যের পরিণত হয়। তাই লক্ষ্য স্থির করে সময় বেঁধে পরিকল্পনা অনুযায়ী এগোনো উচিত। এই বছর ধৈর্য আর পরিকল্পনা আপনার সবচেয়ে বড় সহচর হবে। সিংহ রাশির মানুষের মধ্যে নেতৃত্বের ক্ষমতা, সাহস এবং উপস্থিত বুদ্ধি প্রবল থাকে। এই গুণগুলো ঠিকভাবে ব্যবহার করতে পারলে 1433 সাল ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করবে। তো বিশেষ পরামর্শ এটাই থাকছে, এই বছরে নিজের অহংকারকে নয়, নিজের দক্ষতাকে সামনে রাখুন। তাড়াহুড়া না করে ধৈর্য ধরে চিন্তা ভাবনা করে এগোলে সিংহ রাশির জন্য বাংলা নববর্ষ 1433 সত্যি ফলপ্রসূ হতে পারে।
আর প্রতিটি সিদ্ধান্তে ভারসাম্য, প্রতিটি কাজে শৃঙ্খলা আর প্রতিটি লক্ষ্যতে বিশ্বাস, এই তিনটি আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।